নাইনের বাংলা ক্লাস নাইনের বাংলা ইলিয়াস গল্পটি লিখেছেন লিও টলস্টয়। ইলিয়াস, তোমার সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ইলিয়াস খুবই গরিব ছিল, কিন্তু দীর্ঘ 35 বছরের পরিশ্রমে তার অবস্থা উন্নত হয়। তার প্রচুর ঘোড়া, গরু, মহিষ, ঘটকি এবং দাসদাসীতে পরিপূর্ণ হয়। সকলে মনে করতো ইলিয়াস এই এলাকার প্রচণ্ড ধনী ব্যক্তি, তার মরবার জো নেই। এবং তার স্ত্রী এবং সে সারাদিন ধরে তারা কঠোর পরিশ্রম করতো, সকাল থেকে রাত পর্যন্ত। এবং রাতে সকলের পরে তারা শুতে যেত। ইলিয়াসের ছিল 2 ছেলে 1 মেয়ে, এবং ইলিয়াসের ছোটো ছেলে কি এই যে মুখরা মেয়েকে বিয়ে করায়, তার বাবার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সময় ইলিয়াস তাদেরকে বাড়ি দেয়, তার সম্পত্তিতে এবং কিছু গরু ঘোড়া দেয়। ফলে তার সম্পত্তিতে টান পড়ে এবং তার ভালো ঘোড়াগুলি কিরিবিচিটা চুরি করে। লাস্টে সে সহায় সম্বলহীন হয়ে মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রয় নেয়। মোহাম্মদ শাহ তাদের প্রতি তার করুণা ছিল, তাই তাদেরকে আশ্রয় দেয় এবং সেখানে তারা ভাড়াটে মজুরের মতন কাজ করে তারা দিন অতিবাহিত করে। কিন্তু এখনকার দুঃখের দিনই তাদের কাছে বেশি প্রিয় ছিল, কারণ তারা বুঝেছিল এই সময় তারা নিজেদের মধ্যে কথা বলা, গল্প করা এবং ভগবানকে ডাকার সময় পাবে। এতদিন তারা ব্যস্ত ছিল অতিথিদের আপ্যায়ন করা এবং সকল কাজকর্ম, ভাড়াটে মজুর সকলের দেখাশোনা এবং গরু ঘোড়া পশুদের দেখাশোনা করতো। কিন্তু এখন তাদের মধ্যে অবসর সময় প্রচুর আছে। এখন তাদের দায়িত্ববোধ, কর্তব্য এবং চিন্তাভাবনা থেকে মুক্ত হয়ে তারা নিজেরা নির্বিচারে সমস্ত সময়টা নিজেদের মধ্যে গল্প করে তারা পরিশ্রমিক কাজটা ছাড়া তারা নিজেদের মধ্যে গল্প করার অনেক সময় এখন পাচ্ছে। তাই তারা 50 বছর ধরে যে সুখ পেয়েছিল সেই সুখ তারা এখন খুঁজছিল 50 বছর ধরে সেই সুখ তারা এখন পাচ্ছে।